অনলাইন জুয়ার সর্বোচ্চ 10 বছরের জেল, নতুন আইন পাশ। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জামায়াতের 36 দিনের কর্মসূচি। উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় 3,429 কোটি টাকা। 5 বছর ধরে ছাপড়া ঘরে চলছে বিদ্যালয়, নতুন ভবনের অপেক্ষায় শিক্ষার্থীরা। সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগে মোদী সরকারের সমালোচনায় কংগ্রেস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ডিজিটাল যুগে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার বিস্তার ঠেকাতে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। নতুন আইনে এসব অপরাধের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 159 বছর আগে প্রণীত দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বাতিল করে বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন আইন কার্যকর করা হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, অনলাইন ব্যাটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া, ঘোস্ট সিম এবং ভুয়া মোবাইল ক্রিপ্টোকারেন্সি সার্ভিস অ্যাকাউন্ট এর সুনির্দিষ্ট সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার পেজ বা চ্যানেল পরিচালনা করার বিজ্ঞাপন ও স্পন্সর ভিত্তিক এবং এ সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদান সবই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া নতুন আইনে এসব অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ক্ষেত্রে পরোয়ানা ছাড়াই ব্যবস্থা নিতে পারবে এবং মামলার বিচার হবে সাইবার ট্রাইব্যুনাল বা প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্টে। সরকারের মতে অনলাইন জুয়ার মাধ্যমে অপপ্রচার, প্রতারণা, তরুণ সমাজের মধ্যে আসক্তি বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় আধুনিক ও কঠোর আইন কাঠামো গড়ে তুলতেই এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। 2024 সালের জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মত বিনিময়, আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া, গণমিছিল এবং 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও মিছিল। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন এখনও জরুরি। এছাড়া বিএনপির সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে অন্যদের দায়ী করার আগে নিজেদের ভূমিকার ব্যাখ্যা দেওয়া উচিত। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর থেকে চলতি বছরের 29 জুন পর্যন্ত পদ্মা সেতু থেকে 3,429 কোটি 45,25,550 টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে 2,68,62,838টি যানবাহন পারাপার হয়। সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ ও সরকারের অর্থ বিভাগের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 1% সুদে 35 বছরের সুদসহ মোট 36,000 কোটি টাকা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এ পর্যন্ত আদায়কৃত টোল থেকে 16টি কিস্তিতে মোট 2,516 কোটি 68,84,000 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং কোনো কিস্তি বকেয়া নেই। এছাড়া মোট আদায়কৃত টোলের 15% ভ্যাট হিসেবে 436 কোটি 7,74,221 টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2002 সাল থেকে 2005 সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক নকশা ও মাওয়া জাজিরা
অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়, যা পরবর্তী সময়ে প্রকল্পের চূড়ান্ত নকশা ও নির্মাণ কাজে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার 190 নম্বর পশ্চিম তেলিগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2021 সালের পুরনো ভবন অপসারণের পর থেকে গত 5 বছর ধরে পলিথিন টাঙানো জরাজীর্ণ ছাপড়া ঘরে চলছে পাঠদান। বর্তমানে 97 জন শিক্ষার্থীকে 2 শিফটে মাত্র 3 জন শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। বিদ্যালয়ে 6টি পদের মধ্যে প্রধান শিক্ষক সহ 3টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি ও অনুপযুক্ত পরিবেশে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় শ্রেণীকক্ষে পানি পড়ায় অনেক সময় অফিস কক্ষে ক্লাস ও পরীক্ষা নিতে হয়। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগ জানিয়েছে, নতুন ভবনের জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে বিদ্যালয়টি অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন পাবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে 2025 সালের 4 দিনব্যাপী সামরিক সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর 6 সদস্য নিহত হওয়ার তথ্য দীর্ঘ 13 মাস গোপন রাখার অভিযোগ তুলেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটি দাবি করে, অপারেশন সিন্দুর 5 জন সেনা ও 1 জন বিমান বাহিনীর সদস্য নিহত হলেও বিজেপি সরকার বিষয়টি সংসদ ও জনগণের কাছে প্রকাশ করেনি। সম্প্রতি নিহতদের পরিচয় ও আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, সরকার শুধু সংসদকেই বিভ্রান্ত করেনি, দেশের জন্য প্রাণ দেওয়া সেনা সদস্যদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান থেকেও বঞ্চিত করেছে। দলটির নেতারা দাবি করেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে কোনো সেনা নিহত হয়নি বলে ভুল তথ্য দিয়েছেন। এ ঘটনায় তারা প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার কথাও জানিয়েছে কংগ্রেস। তবে এসব অভিযোগের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। দর্শক, এবার চলুন জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অর্থ ব্যয়ে সংযমী থাকুন। পারিবারিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন হবে। বৃষ রাশির আটকে থাকা কাজ এগোতে পারে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। মিথুন রাশির নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। কর্কট রাশির চাকরি ও ব্যবসায়ে দায়িত্ব বাড়তে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। সিংহ রাশির ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য মিলবে। কন্যা রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। তুলা রাশির দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে সুখবর মিলতে পারে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি ভালো। বৃশ্চিক রাশির অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন। ধনু রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে। বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। মকর রাশি পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। কুম্ভ রাশির যোগাযোগ ও আলোচনায় সাফল্য মিলবে। ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। মীন রাশির আয় বাড়ার সুযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে সচেতন থাকুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং গ্রামের কাগজের সাথেই থাকুন। শুভ সকাল।